লক্কর-ঝক্কর ইঞ্জিন ব্যবহার করে জোড়াতালি দিয়ে চলছে দেশের রেল সেবা। এই বিভাগ জানিয়েছে অন্তত ৭১ ভাগ ইঞ্জিন বা লোকোমোটিভেরই আয়ুকাল শেষ হয়েছে ২০ থেকে ৩০ বছর আগে। তাই দফায় দফায় বিকল হচ্ছে এগুলো, আর তৈরি করছে চরম ইঞ্জিন সংকট। তবে এই সংকট দ্রুতই কাটছে না বলেও জানিয়েছে রেল কর্তৃপক্ষ। মাহমুদুল হাসানের ক্যামেরায় রিপোর্ট করছেন আনোয়ার হোসেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ২৩০০ সিরিজের এই রেল ইঞ্জিন অর্থাৎ লোকোমোটিভটির আয়ু ফুরিয়েছে আরও ৩০ বছর আগে। জোড়াতালি দিয়ে চলতে থাকা এসব ইঞ্জিন এখন পরিণত হয়েছে রেলের বোঝা হিসেবে। রাজধানীর কমলাপুর রেল স্টেশনের পাশেই ঢাকা লোকোশেড। রেলের বহরে থাকা ২৪০০, ২৫০০, ২৮০০ সিরিজের ৪০ থেকে ৫০ বছরের জীর্ণ ইঞ্জিনগুলোর সার্বক্ষণিক মেরামত চলছে এখানে। প্রতিদিন ৪-৫টি ইঞ্জিনকে কোনো রকমে চলার উপযোগী করে পাঠানো হয় নিয়মিত বহরে। ২২ বছর ধরে ট্রেন চালানো এই লোকোমাস্টার দেখেছেন কিভাবে এসব লক্কর ঝক্কর ইঞ্জিন বিড়ম্বনায় ফেলছে যাত্রী থেকে শুরু করে রেল বিভাগকেও। ২৬০০ বলেন, ২৯০০ বলেন, ২৪০০ বলেন, ২৫০০ তো লাইফ শেষ। ওগুলার ত্রুটির কথা বলে শেষ করা যাবে না। এগুলা দিয়ে আমাদের কোনো রকম করে ফিট দিয়ে যে ফিটগুলা ঠিক মতো হয় না, মানে রাস্তায় দিয়ে একটা টিপ করলাম, পরে আবার এই ইঞ্জিন বসে যায়। উইক্স বেল্ট হচ্ছে, বেয়ারিং প্রবলেম, আপনার আন্ডার গিয়ারের সমস্যা হচ্ছে, স্প্রিং ভেঙে যাচ্ছে। বয়স্ক মানুষকে আপনি যতই ইয়ে করে দেন, তার ওষুধে কখনো কাজ হয় না। ঠিক এরকমই ঘটনা ঘটতেছে বাংলাদেশে রয়েছে। অবাক করার বিষয় হলো, বর্তমানে দেশে যত ইঞ্জিন রয়েছে তার প্রায় ৭১ ভাগের অর্থনৈতিক আয়ুষ্কাল শেষ। তাই ঘন ঘন বিকল হচ্ছে এসব ইঞ্জিন। এই তথ্য খোদ রেল বিভাগের। তারা বলছেন, গেল ৪.৫ বছর ধরে ধাপে ধাপে আসা ৩০০০ সিরিজের নতুন লোকোমোটিভের অবস্থা সবচেয়ে খারাপ। বর্তমানে এই সিরিজের ৩০টি ইঞ্জিন এখন রেলের বোঝা হয়ে দাঁড়িয়েছে, কারণ প্রতিদিন গড়ে ১৫টি ইঞ্জিনই বিকল হয়ে পড়ে থাকছে। ৩০০০ সিরিজ ইঞ্জিনের মাইক্রোপ্রসেসর সেন্সর হওয়ার কারণে এই সেন্সরের সাথে বাংলাদেশের আবহাওয়ার সাথে মিল নেই, এবং কি এই সিরিজের ইঞ্জিনগুলোর সাথে দক্ষ জনবল না থাকার কারণে, এবং সর্বোপরি ব্যাটারিয়ার্স, যেটাকে আপনার স্পেয়ার পার্টস বলে থাকেন, এগুলোর অভাবে ৩০০০ সিরিজের ইঞ্জিনগুলোকে কোনোভাবেই সচল করা যাচ্ছে না, কারণ সেখানে স্পেয়ার পার্টস পুরো বিশ্বে এখন আর এগুলো তৈরি হয় না। রেল বিভাগ জানিয়েছে, মিটার ও ব্রডগেজ মিলিয়ে বর্তমানে প্রায় ২৮১টি ইঞ্জিন রয়েছে, যার মধ্যে দৈনিক গড়ে ৯৬টি অচল হয়ে পড়ে থাকে। বাকি ১৮৫টি ইঞ্জিন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে হিমশিম খেতে হচ্ছে। ফলে অনেক রুটে চালু রাখা যাচ্ছে না স্বাভাবিক রেল যোগাযোগ। গাড়ির তুলনায় ইঞ্জিন অনেক কম। এই ইঞ্জিন স্বল্পতার কারণে আমাদের ট্রেন চালাতে অনেক সময় ট্রেন বসে থাকতে হয়। তবে এই সংকট সহসাই কাটবে এমন সুখবর দিতে পারছে না রেল কর্তৃপক্ষ। তারা জানায়, ৩০টি নতুন ইঞ্জিন কেনার বিষয়ে আলোচনা শুরু হয়েছে। দরপত্র প্রক্রিয়া শেষে যা দেশে আসতে ২.৫ বছর লাগতে পারে। সেক্ষেত্রে পুরাতন লোকোমোটিভের উপরই ভরসা রাখতে হচ্ছে। আমাদের স্পেয়ার পার্টস দরকার, স্পেয়ার লোকোবল দরকার, এবং স্পেয়ার পার্টস কিনতে যে প্রয়োজনীয় বাজেট সেটাও দরকার, এবং এই আইটেমগুলো আসলে লোকালি আবার পাওয়াও যায় না। এটা অরিজিনাল যে ম্যানুফ্যাকচারার তাদের কাছ থেকে কিনতে হয়, তো ইন্টারন্যাশনাল টেন্ডার করতে হয়। তো এইটা করতে আসলে সময় নিচ্ছে। ৩০টা লোকোমোটিভ আমরা এডিবির অর্থায়নে ক্রয়ের জন্য আমরা এই প্রসেসটা একটু আগে আছে। ২ বছরের আগে আসলে নতুন ইঞ্জিন পাওয়ার আসলে আমাদের সম্ভাবনা নাই। তো সেজন্য আমরা এখন পুরাতন ইঞ্জিন যেগুলো আছে সেগুলোই মেরামত করে আমাদেরকে এখন চালাতে হবে। আমাদের এই যাবৎকালে বাংলাদেশ রেলওয়েতে ২৯০০ সিরিজ যে ইঞ্জিনগুলো আসছে, সেই ইঞ্জিনগুলো সবচেয়ে বেশি ভালো চলছে। আগামী দিনগুলো যে ৩০টি লোকোমোটিভ কিনা হবে ২৯০০ সিরিজের দিকে যাওয়ার জন্য, সেখানে এসি, ট্রাকশন মোটর এবং ব্লোয়ার বেয়ারিং এটা সংযুক্ত করে নতুন ২৯০০ সিরিজ কিনলে ভালো হবে। তার মানে হলো, অচল প্রায় সব ইঞ্জিন চালিত রেল যোগাযোগে যাত্রী সেবার বিপর্যস্ত মান সহসায় আলোর মুখ দেখছে না। আনোয়ার হোসেন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।